বিশ্ব আগে কখনো দেখেনি। এতদিন ইরানকে পর্দার আড়াল থেকে গোয়েন্দা তথ্য বা সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করত রাশিয়া ও চীন। কিন্তু এবার খেলার মোড় ঘুরে গেছে। আমেরিকা ও ইসরায়েলের চাপের মুখে ইরান যদি ব্যর্থ হয়, তবে তার প্রভাব যে মস্কো আর বেইজিংয়ের ওপরও পড়বে তা তারা খুব ভালোভাবেই বুঝেছে। তাই এবার আর কোনো লুকোছাপা নয়, প্রকাশ্যেই ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই দুই পরাশক্তি। সামরিক জায়েন্ট বিমানের টানা শিপমেন্টের পর এখন হরমুজ প্রণালীর নীল জলরাশিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে চীন ও রাশিয়া। ইতিমধ্যে চীন সেখানে পাঠিয়েছে তাদের ভয়ঙ্কর দুটি ক্যারিয়ার কিলার নৌবহর, আর রাশিয়া পাঠিয়েছে দুটি পূর্ণাঙ্গ যুদ্ধ জাহাজ বহর। এর সঙ্গে যোগ হয়েছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল সজ্জিত ফ্রিগেট ও ডেস্ট্রয়ার। এ যেন এক অসম যুদ্ধের প্রস্তুতি, যেখানে পশ্চিমারা একা নয়, তাদের প্রতিপক্ষ এক শক্তিশালী অক্ষশক্তি। ওমান সাগরের গভীরে মোতায়েন আছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর ঠিক তার বিপরীতেই পারস্য উপসাগরে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে চীনের শক্তিশালী নৌবহর। চীন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দক্ষিণ চীন সাগর থেকে আরও দুটি ফ্রিগেট ও ডেস্ট্রয়ার তারা হরমুজে নিয়ে আসছে। গত সপ্তাহে ইরান স্মার্ট কন্ট্রোল ওভার দ্য স্ট্রেইট অফ হরমুজ নামে এক বিশাল নৌমহড়ার আয়োজন করে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। এর কয়েকদিন পরই চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে আরেকটি যৌথ মহড়া শুরু করে ইরান, যার লক্ষ্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের সামুদ্রিক নিরাপত্তা ও আভিযানিক প্রস্তুতি ঝালিয়ে নেওয়া। উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। আটলান্টিক মহাসাগরে ফ্রান্স ও ব্রিটেন রুশ তেল ট্যাঙ্কার জব্দ করায় ক্ষুব্ধ রাশিয়া। এর জবাবে আটলান্টিক ও বাল্টিক সাগরে মস্কো মোতায়েন করেছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার ও স্টেলথ যুদ্ধবিমান সহ দুটি পূর্ণাঙ্গ নৌ ফ্লিট। এমনকি জাপান সাগরেও আরেকটি রুশ নৌবহর পাহারায় আছে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ইরানে মার্কিন হামলা হলে আফগান মুজাহিদরা অস্ত্র হাতে ইরানের হয়ে আমেরিকার বিরুদ্ধে লড়বে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও ইরান বিরোধী জোটে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সম্ভাব্য মার্কিন হামলা প্রতিরোধে ইরাকি জনগণ ও মিলিশিয়া বাহিনীগুলোও প্রস্তুত। ইরান সমর্থিত গোষ্ঠী আল নুজাবা একটি নতুন অ্যালার্ট সিস্টেম চালু করেছে। তাদের ঘোষণা, ইরানে হামলা হলে তারা নেতৃত্বের অনুমতির অপেক্ষায় থাকবে না, সরাসরি ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে। তারা ইতিমধ্যে 50টিরও বেশি মার্কিন লক্ষ্যবস্তু চিহ্নিত করে রেখেছে। সব মিলিয়ে হরমুজ থেকে আটলান্টিক পুরো বিশ্বজুড়েই এখন যুদ্ধের দামামা। রাশিয়া, চীন ও ইরানের এই প্রকাশ্য জোট প্রমাণ করে তারা পশ্চিমাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একাট্টা।